আচ্ছা, এই যে তুই যে গেম খেলতাছস, হ্যাঁ, এই গেমের মধ্যে লাভটা কিতা এটা আমার একটু বোঝা আছে। সময়টা নেই আর কি, মানে এতে করে কি তোর ক্ষতি হইতাছে না ভালো হইতাছে? কিছু হইতেছে না। এটা কি তুই মনে হইতাছিস না যে তোর ক্ষতি হইতাছে? না, এটা উপকারটা কি তো হইতাছে ক? সময় কাটতেছি। কারণ এই সময়টা যদি এই যে মনে কর তোর বাবা আজকে 3 দিন ধরে মারি আনতাছে, আমিও তো আনছি গিয়া, তুই ঘন্টা 2 ঘন্টা আনছস, তোর বাবা সকাল 7টা থেকে আনতাছে, আমি বাবুর হাতে আনছি গিয়া, কতক্ষণ আনছস? আনছি বাবু যে সময় খাইতে হয়েছে এই সময় আমি আসছি। ওই সময় খাইতে হয়েছে? আমরা যে তুই সময় 2 ঘন্টা আনছস, তুই 2 ঘন্টা আনছস। তুই আনছি দুপুরে। আমার কথাটা বুঝ, মনে কর তোর বাপে মনে কর যে সকাল 7টা থেকে আজকে 4 দিন ধরে কষ্ট করতেছে। তুই যদি মনে কর যে তোর বাপের লগে অর্ধেক বেলাও যদি মনে কর, কথাটা হয়তো তোর শুনতে কষ্ট লাগবো, কিন্তু এনা ঘটনা হলো তোর বাপের সাথে যদি একটু যদি তুই সহযোগিতা করস, তোর বাপের কষ্টটা কিন্তু একটু দূর হইব। তোর বাবার বয়স প্রায় 48 বছর চলতেছে। যে পরিমাণ কষ্ট করে তোর বাপে, তোর বাবার একটা আশা আছে, তোরা 2 ভাই, হ্যাঁ, তোর বাপে ফানের ব্যবসা করিয়া, আমার যে ভাই ফানের ব্যবসা করে তোর কষ্ট করিয়া লেখাপড়া করাইতেছে। তোর বাবার কিন্তু অনেক আশা আছে যে আমার ছেলে একদিন মানুষের মতো মানুষ হইব। কারণ এই যে গেম সকাল 7টা থেকে 8টা থেকে বস, রাইতে 10টা 11টা পর্যন্ত খেলোস, তোরে আমি কইলেও হয়তো মনে কর যে তুই এটা ছাড়তে না, হ্যাঁ, কিন্তু এটা তুই তোর বিবেক দিয়া চিন্তা করে দেখ। তুই না খালি, আমি বিক্রমপুর গেছি, অনেক বাচ্চারা দেখছি ফ্রি ফায়ার এইটা সেইটা আগর বাগর খেলতেছে, হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা হইল গিয়া, এই যে গেমটা, এই যে কথাটি ধরে কইতাছি, হয়তো তোর কাছে খারাপ লাগতারে, কিন্তু তোর ভবিষ্যৎটা নষ্ট হইতাছে। এই গেমে মনে হল যে তোর 10 পয়সারও কোনো লাভ হইতো না, বিশ্বাস কর, তোর 10 পয়সারও কোনো লাভ হইতো না। সময় পাসটা যদি তুই অন্যভাবে করস, তোর ভবিষ্যৎটা উজ্জ্বল হইব। মনে কর পড়ার টেবিলও না গিয়া, অন যেহেতু পরীক্ষা শেষ করছস, পড়ার টেবিলে না গিয়া অন্যান্য কাজ যদি করস বাড়িত, মনে কর যে যেটা করলে গ্রামের 10-এ বালা কয়, সারাদিন যদি গেম লইয়ে বই তাহস, তোর বাবারও তো একটা জীবন, একটু মাটিটি যদি আনিয়ে দিতে, বাবা তোমার আমি কাজে কর্মে সহযোগিতা করতেছি, ফাঁকে ফাঁকে যদি তুই, আমি তোরা না করি না, তুই গেম খেলিস না, যে টাইমে তুই মনে কর যে অবসরটা হস, এই টাইমে তুই করলে, আর বাকি টাইমটা তোর বাবার একটু সাপোর্ট দিলে, জানাস অনেক মানুষ আছে গরিবের ঘরে, বুঝছস, জন্ম লইছে মুসির ছেলে ম্যাজিস্ট্রেট, কৃষকের ছেলে মনে কর যে বড় বড় চাকরি করে, যে তারা কষ্ট করতে করতে, আমরা ছোটোবেলা দেখছি মনে কর যে পড়াশোনার পাশাপাশি মানুষে মনে করে যে বাড়ির গৃহস্থী কাম করতেছে, 10 কাঠা জমি করতেছে, বাবারে গরুর ঘাস কাটতে দিতেছে, সহযোগিতা করতেছে। এই জ্ঞান বুদ্ধিটা তোর বুদ্ধি তখন লাগবো। এই গেমে তোর ভবিষ্যৎ নষ্ট করবো বিনে, আর কোনোদিন তোর উজ্জ্বলতা এনে দিত না। আমার মতে আস্তে আস্তে বাবার এই গেমটা ছাইড়ে দে, তোর লাগে ভালো হইব। মানুষই কিন্তু মনে কর যে বালা কয় না, এই স্যারটা হারা দিন বড় খালি গেম খেলা। এই গেমে যদি তুই 10টি অপচয় করস, এই টাকাটা যদি তুই খায়ালাস, তাও তোর ফেটটা কিন্তু পড়বো। কিন্তু এই গেমে যদি 20টিও তুই অপচয় করস, তোর কিন্তু কিচ্ছু লাভ নেই। এই গেমে তোর মানে ক্ষতি বিনে বালা কিছু করতে না, জীবন ধ্বংস করে দিব। তুই আমারে কইতে রস যে তুমি যে খালি সারা দিন ভিডিও করো, আমি ভিডিও করি আজকে 2 বছর ধরে ভিডিও করতেছি, আমি একটা মানে লাভের আশাই করতেছি। আমি আজকে মাসে 10,000 টিলো কামাইতেছি, 5,000 টিলো কামাইতেছি, আমি কিন্তু একটা আশাই করতেছি। তুই যে গেম খেলতেছ, যে এই গেম খেললে যদি দেখতাম যে তোর 10টি আয় হইতেছে, তাহলে আমার কোনো আপত্তি আছে না, যে এটা একটা ভালো একটা কাজ করতেছে আমার বাইসটা, এটা দিয়ে হ্যাঁ সামনে ভবিষ্যৎ উন্নতি করতে পারবো। তুই যদি আজকে মনে কর যে এই গেমটা যদি আস্তে আস্তে ছাড়তারস, তোর দেখবে লেখাপড়ার প্রতিও মনোযোগ হইবে, সব দিক দিয়া তোর বাপ মা যেটা কইব এটাই তুই করতে পারবে, বুঝছস। এই গেমে কিন্তু তোর এই একসময় তোর বাবা এই কথাটা কইলে পরে কিন্তু তোর মাথা গরম হয়ে যাব, যে আমি গেম খেলতাম বসি, ওখানে আমার এই ধরনের প্রশ্ন করতেছে, এই কামটা দিয়ে আলতেছে, তোর কিন্তু ভালো লাগতো না। আস্তে আস্তে তুই না খালি, প্রত্যেকটা ঘরেই এরকম সন্তান আছে যারা মনে কর যে এই গেমের পাশে সারা দিন কাটায় এলায়। কিন্তু তুই যখন গেম না খেলতে তোর টাচ মোবাইল যখন আসেন না, তখন কিন্তু তুই একরকম আসলে, আর ওখানে কিন্তু একরকম হয়ে গেছো। সারা দিন খাওয়া দাওয়া বাদ দিয়া সকালের খাওয়া কাছে একটা সময়, এতে কিন্তু তোর জীবনটা ধ্বংস হইতেছে আস্তে আস্তে। আমার মতে এইগুলো ছাইড়ে দেওয়াটা একান্ত দরকার। আস্তে আস্তে ছাইড়ে দিয়া মনে কর যে একটা এই তোর বাবারে কাজে কর্মে একটু সহযোগিতা করলে, আমার কথাটি তুই একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দিস। আমি তোর কাকা হিসেবে আমি তোর বালা চাই, কোনো সময় খারাপ চাইতাম না। আমি যদি ওইটা ক্যামেরা রেকর্ড করতেছি, কিন্তু আমি তোর ভালো লাগে কইতাছি
ভালা মনে কর যে আজকে যদি তুই কাজ কাম করস বাড়িত তোর বাবার কাজে কামে যদি সহযোগিতা করস মানুষ তোরে দেখে একটা শিখবো তোর যে ছোট ভাই আছে সে কইব আমার বড় ভাই যেই তো আমার বাবারে কাজে সহযোগিতা করতেছে আমিও করব কথাটা বুঝছস আস্তে আস্তে গেমটি সাইরে দিয়া বাবার দুঃখটা বুঝার চেষ্টা কর বাবা এখন তোর বয়স হইতেছে এটা গেমে জীবন নষ্ট করবো বিনে গড়তো না গেম একবারে ছাড়তে না তুই আস্তে 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 সারে দিলে দেখবে যে তোর জীবনের উন্নতি করতে পারবে ভালো করে লেখাপড়াটা কর তোর ভিতরে এরকম একটা মানে জিদ রাখ যে আমার বাবা ফান বেচে আমি আমার বাবার দিন ঘুরাইম আমি লেখাপড়া করিয়া মানুষের মতো মানুষ হইয়াম আমার কাকার মুখ উজ্জ্বল করবাম আমার বাপের মুখ উজ্জ্বল করবাম যাতে মানুষে কইতারে গর্ব করিয়া যে না তার বাপ কষ্ট করিয়া ফান বেচে এই আজকে ফান বেচার ছেলে আজকে অনেক বড় চাকরি করছে লেখাপড়া করে মনোযোগ দিয়ে লেখাপড়া কর বাবা সামনের জীবন ফুরি রয়েছে আর যদি এইভাবে গেম লিয়ে ফুরে তাহস তোর বাবা তোর মা কইব আমার পুতে কালি সারাদিন গেম লিয়ে ফুরে তাই লেখাপড়া করা নিয়ে আমার পক্ষে সম্ভব না কথাটা বুঝছো আর যদি ভালো স্টুডেন্ট হস তাহলে তোর বাবা আমি আছি সবাই সহযোগিতা করে তোরে পড়াশোনা করায় আস্তে আস্তে বাবা গেমটা সাইডে দিলে দেখবে যে সব ঠাকুরই তোরে বাউ করে দিবি ইচ্ছা করলেই তুই পারবে কাজে মন দে তোর বাবা যাবাই কই বেসল তোর মা যাবাই কই বেসল বাপ মারে কাজে কামে সহযোগিতা কর পাড়া প্রতিবেশী সবাই দেখবে তোর প্রতি ভালো করবো ওখান তুই নিরিবিলি একলা একলা বইতাস যদিও তুই বাইরে যাস না কাজ করস না কোনো কিছু করস না কোনো ঝামেলাত যাস না তারপরও তোর যে এই নিশাটা বাবা এই নিশাটা সারণ লাগবো সাইডে দিলে দেখবে যে তুই একটা আলাদা জগতে গেছিস গা তখন তোর মাথা দাইব পড়াশোনা আর বাড়িতে কোনো টুকটাক কাজকর্ম থাকলে এটি আমি যে কথাটি কইছি যদি বুঝস যে কাকা আমার ভালো লাগিয়ে কইছে যদি বুঝস যে আমি কাকার কথা মতো চলবাম তাহলে তুই চললে তোর জীবনটা সামনের দিক দেখবে যে তোর ভবিষ্যৎ উজ্জ্বল হইতেছে লেখাপড়া ছাড়া কেউ কোনোদিন কিন্তু উঠতারে না পড়াশোনার মূল্যটাই হচ্ছে সবচেয়ে বেশি আমরা লেখাপড়া করতেছি না দেখে অনেক হারে টের পাইতেছি তোর বাপে হারে টের পাইতেছে লেখাপড়ার যে কি মূল্য আস্তে আস্তে বাপের একটু সহযোগিতা করবে এটাই তোর কাছে আমার অনুরোধ তুই চেষ্টা করে দেখিস আস্তে আস্তে তুই পারবে নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা তো মা ডাঙ্গা কাটতে লইতেছে আর কি সকালে দিলে মোলা তুলছিলাম মোলার তোর রাইন তুলছ সকালে মাছ নামাইতে গেছিলাম ফ্রিজে আসিন দিলে মাছ নামাইতে গেছিলাম মানে ক্ষেতের থেকে ডেঙ্গা তুলে আসিন যে ডেঙ্গা দিয়ে তরকারি রান্না হবে আর কি ডেঙ্গা দিয়ে একটু ফোন মনে আছে এই বিলাই যাইস না করো ডেঙ্গাটি ডুগডুগ আছে আর কি জল দেও নি লাগি না এটা খেতো গেলা জানে মাটি তো দেখছি একটু নরমই দেখি আর 2-4 দিন যাইলে পরে দিই আর একটা মোষ খেতে যাবলা জল দিই ওলা হালকা পরিমাণে একটু জল দিয়ে এলাম নিয়ে এনে দিলে ডেঙ্গাটি একটু নরম থাকবে না চাউরা হইতো না আর দিলে সিডাই না 5 দিয়ে দেওয়া লাগবো সিডাই দিলে এনে একটু পরবো এনে একটু পরবো মুকুলদার ছাগলের ফাল দেখা যায় সাইরে দিছে ছাগলের ফাল এই যে কতটি ছাগল এদিকে হাক খাওয়ান যাইব আমি মনে হচ্ছে হেরা দি রয়েছে ডাইডিও বলে তৈছে আমি দেখছি আগের দি হলাই দিচ্ছি ওরম দিনে তুমি দেও না ডাইডিও তৈছে শাক খাওয়ানোর লাগে ছয়টি বাতারি দিয়ে লাগে তোর এই ডেঙ্গাটি দিয়ে মাছ দিয়ে খাইলে ভালোই লাগবে
কাল্লা দিলে ফ্রিজে দেখছি গুড়া মাছ আছে, দিলে গুড়া মাছ নামায়া তাহলে তোমার সুন্দর একটু তরকারি টরকারি সরসরি মরসরি খাইলে ভালো লাগবো, চিকন করে আলু হইলে। আলু তো দোকানে উঠছে না, অত সকালে আনতেও পারছি না, আলু আনছি না, কাঁচামরিচও না, কোনো কিছুই না, বিহাল ছাড়া তো আর হওয়া যেত না। জিরা দিতেছ না এটা? দিয়া মাছ বললে দেবো গা তোর তো আমার আনতেছে। তুই ভালো আছিস অজিত লাল? তো টামা কি রান্তাছে জিগাইলে না? মাসের তরকারি কিতা যে তুই জিগাইলে না? ডেঙ্গা করতে আনছে জিগাইলে না? হ্যাঁ কেটে তো আর কয়েকদিন পরে আমরা ব্যাগটাই কেটে হইব। তোর কাহি আয়া গালি তুলবো, হ্যাঁ, আর খাইব। ডেঙ্গা তুলবো, মূলা তুলবো, টমেটো তুলবো, কাঁচামরিচ তুলবো, চুহাই তুলবো, বটবটি তুলবো, নাইলে শাক তুলবো, লাউ তুলবো, ব্যাগটা তুলবো, লাউয়ের ডুগা তুলবো, কল্লা তুলবো, ওইলেছে বুঝছো সুজিত লাল। ইয়া দিতা না, ধন্যবাদ দিতা না? ধন্যবাদ তো এনে আছে। মারে কয়েকটা সস পাতা দিই, তোর এটা দিলে একটু আলাদা গন্ধ টন্ধ আইব না। বডি বডি দেখে তুলে দিই। আর হয়েছে যে এনো 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 নাও, এডি ধরো, এডি ধরো, একটু ধুয়ে টুয়া পরে 3-4টা দিলে এটা গন্ধটা আইব না পালা। তোমার হেল্পার কি তা অজিত লাল না? আচ্ছা আচ্ছা, অজিত লাল বসেন, মোরা রান্না বসেন এনে, মোরা ভিতরে আছে দেখেন অজিত লাল হেল্পার। উঠে ফুটলে করে ফুটতে উঠে। আমাদের মার হেল্পার হয়েছে হলো গিয়া অজিত লাল। অজিত লাল এবার কি উঠবে? 6-এ। আর তো আগে তো 5-এ আসলে। এই কাছতে কাছতে বেটা ই করে এলাই বড় ডামরাত বইতাল না? ছোট ছোট আছি এখন কি করলি? মাছটি আগে বাজ্যা মাছ দিয়ে আলছ। এই তো হয়েছে। অজিত লাল আজকে আপনারা আর কিতার আনছে? খাইছস না? কিতা দিয়ে খাইছস? কইতারস না? তোর বাপ কালো গুড়া মাছ আনছেন। গুড়া মাছের তরকারি দিয়ে ডেঙ্গা দিয়ে আনছে, আর এমনি সরষরি করছে গুড়া মাছ। তোর মা ও মাটি আনতেছে, তোর বাপ পুদাই কাদার কষ্টটা করছে। এর শরীরে বেদনা করবো তো, বেক কল ফের বেক কল মাইছে, এই যে কামও মাইছে করে না। দা চেক দিছে সাবধানে। পরে আমি আইলে পরে বাবা পরে বাটি একটু খালি গরম করে লিব। আর বিয়ালে এই বাটি ফুটতে সময় লাগে, এটা গরম তোমার গ্যাস শেষ হয়ে যাবো গা, বুঝছো? উদয় শেষ করিয়া লাভ নাই, বিপদ আপদের লাগিয়া রাহন লাগবো একটু আড্ডু। তো হুদাই এন তো আর দেখি একটু যদি লাইটের ব্যবস্থা করেন যাইতে রাইতো এনো রান্তারবা, লাইন যদি আনিয়া দিলা এনো তাহলে রাইতো একটু একটু রান্তারবা।
এই ভিডিও গেমে মনে করি যে মাথা টাথা সব নষ্ট করে দেয়। আমি বিক্রমপুর যখন গেছি তখন দেখছি আপনার বিকালবেলা ফুলাভান্তে দেখছি ফ্রি ফায়ার এটা হেটা সব কিছু খেলতেছে, কিন্তু এই জীবন ধ্বংস করার একমাত্র মেন উৎস হইল কি আপনার ওই গেমগুলা একেবারে মাথাটা নষ্ট করে দেয়। এটা নেশা যারা আসক্ত হয়েছে তারা মনে করেন যে একেবারে সব কিছু বরবাদ। অজিত লাল আচ্ছা আমরা নিমন্ত্রণ রাখলাম যে, হ্যাঁ সাইডের সেবা করে এলাম যে নাকি, হ্যাঁ সেবাটা করবেন কিবা জানেন? আপনারা এনতে ডিম তরকারি আনবেন, আপনারা এনতে মাছের তরকারি আনবেন, আপনারা এনতে তুলে ভাত লইবেন, আর আপনারা এনতে একটু লবণ আর জল খাইবেন। বুঝছো ভাই? আপনার কাহি নাই গে বাড়িত, হ্যাঁ এখান থেকে কইতাছে অজিত লাল কি করে, হ্যাঁ জিগাইতেছে ওরক অজিত লাল কি করে। হ্যাঁ অজিত লালের কথা বেটার মনে হয়। জিজ্ঞাসি বাড়ির যাইতে না আমার লগে, আমি মার লগে যাই, তুমি যাও গা বাবা দোকানটা খুলো গা। হ্যাঁ তো যাই হোক দাদা বাইতে দিবে রে, তরকারি হয়ে গেছে মানামা এলবো আর কি। দুন্দু আকারে আইরে কম তো কয়েকটা গাছের মধ্যে এই বানটান দিছি আর কি, আগার মধ্যে বানটান দিয়ে দিছি, না গাছটি সোজা সোজা হয়েছে। একলা মানুষ তো মনে করুন আরো কয়েকটা রয়েছে, এটি দিয়াম আস্তে আস্তে ভিডিওর কাজও করুন লাগে, পরে আবার এনতে একটু সাফ সুবিধা করুন লাগে, খেত ব্যাগ দিক দিয়েই কাম টাম করুন লাগে। পরে দেখি ওই যে ক্ষেতের মধ্যে ঘাস ঘুষ হইতেছে, এই ঘাস ঘুষও একটু একটু বাসন লাগবো, যে বলা যুটুক সময় পাই আস্তে আস্তে বাসন লাগবো। একলা মানুষ একাইন্দা গেলে একাইন্দা হয় না, আর না যাইলেও হয় না। দোকানটা কতদিন ধরে গ্যাপ, মনে করেন দোকানটাও তো চালায় যাওয়ান লাগে, সব কিছুই তো করন লাগে। ফার্স্ট কিছুও মনে করেন যে যত্ন যদি না করবেন তাহলে আপনার রত্ন হইতো না, যত্ন করবেন যেরম এরম রত্ন হইব। তো যাই হোক আস্তে আস্তে গুড়ির মধ্যে গিয়ে উঠতেছে, ওই যে লাউ গাছটি হিডি হিডি ব্যক্তি যত্ন করছি বিদায় আস্তে 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 হয়তো মাসেক কানির ভিতরে আবার মরিচ হইব, লাউ হইব, ভগবান যদি কৃপা করে, আপনারা আশীর্বাদ যদি তাহে। তো যাই হোক দাদা ভাই দিদি বেড়ে স্নান টান করে আইলাম মাত্র, খেত কিছু কাজ টাজ আছেন, খামটাম শেষ করে আইলাম, খামটাম শেষ করে আয়া তখন একটু বইলাম আর কি, তখন খাওয়া দাওয়া করবো আর কি। তো আমার তো স্ট্যান্ড নাই, সীমা যদি থাকতো তো সীমা ভিডিও করলে আর কি, স্ট্যান্ড আয়া দেখি বাড়িতে ভাঙ্গে গেছে, হয়তো ইন্দুর টিন্দুরে ফালাই দিছে। তো যাই হোক ভাঙ্গে আপনার দাঁড়া করানির মতো বাও নাই আর কি। তো যাই হোক ভাত খাওয়াটা আপনার আজকে রান্না করছে মা, আপনার ছোটো মাছের সরসরি দেওয়া গেছিলাম আমরা ভাইয়ের ঘরের থেকে, আর মা রাঁধছিলাম আপনার মূলা তুলছিলাম যে সকালবেলা, মূলা দিয়ে শুটকি দিয়ে আর মাছের তরকারি। আমি আবার ডালটা একটু পছন্দ করি আর কি, তো মসুরির ডাল রাঁধছে, অল্প অল্প করে রাঁধছে যেহেতু দুজনে খাই আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। আর একটা কথা, আমি দীর্ঘ কয়েকদিন ধরে তো আসলে দৌড়াদৌড়ির মধ্যে আসলাম, বেড়ানিতে গেছি, আপনারা যে কমেন্ট করতেছেন এই কমেন্টের উত্তরও কিন্তু আমি দিতে পারতাছি না, আমি আপনাদের কাছে দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব, শরীরটা ল্যাং ল্যাং করে দোকানেও গেলেও ভালো লাগে না, তো কমেন্টের উত্তর দিয়েও আমি সঠিকভাবে আপনারা দিতে পারতাছি না দিদি ভাই দাদা ভাইরা। আমি হয়তো শরীরটা একটু ভালো লাগলেই মনে করেন যে এক জায়গার থেকে আইসি অনেকটা দূরের থেকে, তো ক্লান্ত হয়ে গেছি গা। তো যাই হোক একটু সময় লাগবে আর কি, আপনারা ভুল বুঝবেন না, দয়া করে কমেন্টে জানায়েন আপনাদের মতামত, আর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেকগুলা কমেন্ট জমে গেছে গা, আমি এটি আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব, একটু আমার বোঝার চেষ্টা করেন। অনেকটা দূর থেকে আইসি তো, জার্নি এক হতে কষ্ট, মাথা খালি ইংলায় কেমত করে,
তো যাই হোক আমার ভুল বুঝবেন না, আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারতেছি না, আমি অবশ্যই দিই, আমার কি দাদা ভাই দিদি ভাইরা আমার লাগে সবাই আশীর্বাদ করেন।